আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুরুতেই আপনাদেরকে হামজা ডেইরি ফার্মের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি হামজা ডেইরি ফার্মের কালেকশন করা আজকের নতুন গাভীর প্রতিবেদন। দর্শক, শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, আজ 6 জুলাই 2024 রোজ শনিবার। আর শনিবার মানে কিন্তু আপনারা জানেন যে হামজা ডেইরি ফার্মের একাধিক বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট গাভীর ধামাকা কালেকশন থাকে। এ সপ্তাহে নতুন ধামাকা কালেকশনে বাচ্চা সহ দুধের ও প্রেগনেন্ট গাভী রয়েছে। চলুন আমরা গণিবের সঙ্গে কথা বলবো এবং বিস্তারিত জানবো। যারা গাভী সংগ্রহ করবেন, স্ক্রিনে নাম্বার আছে, গণিবের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু এই গাভীগুলো নিজ দায়িত্বে সংগ্রহ করতে পারেন। চলুন গণিবের সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গণি ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, খুব ভালো আছি। আলহামদুলিল্লাহ। শুরুতেই দর্শকদের আপনার নাম, পরিচয়, ঠিকানাটা জানাবেন। আমার নাম মোহাম্মদ আব্দুল গনি মোল্লা, হামজা ডেইরি ফার্মের ঠিকানা গ্রাম চৌবাড়িয়া, থানা ভাঙ্গুরা, জেলা পাবনা। মূলত গাভী ব্যবসায়ী। গাভী গরু বিক্রি করা হয়। আজকে তো অনেক কাস্টমার বিভিন্ন জায়গা থেকে আসছে। আজকাল দিয়ে প্রায় 20টার উপরে গরু বিক্রি করা হয়। প্রায় 20টা। 3 দিনই 28টা গরু বিক্রি করা মানে মোটামুটি গড়ে প্রতিদিনই বেচা কিনা চলছে। জি। আচ্ছা, বিশেষ করে কি এই বুধ, বৃহস্পতি, শুক্র, শনি এইদিকে বেশি বেচা কিনা হয়? হ্যাঁ, বাকি এখন মোটামুটি বেশি আসে আপনার রবি সোমবারে, আর আসে হলে শুক্রবার শনিবার। ছুটির দিন অনেকেই থাকে, যারা হয়তো চাকরিজীবী আছে তারাও চাইলে কাজের ব্যস্ততার মাধ্যমে শুক্র শনি ছুটি থাকে বলেন। আচ্ছা, সরকারি চাকরিজীবী যারা আছে তারাও হয়তো আপনার ফার্মে এসে দেখে শুনে নিতে পারতেছে। গনি ভাই, আজকে মোটামুটি যেহেতু অনেকেই আসছে এবং একটা জানলাম যে এর আগে আপনার গাভী নিয়েছে, আবার পুনরায় আসছে পরিবর্তন করে নিতে। হ্যাঁ অবশ্যই, আমরা কি তাদের সঙ্গে একটু কথা বলতে পারবো? অবশ্যই পারবেন, এগুলো মানবতার ক্ষেত্রে দিতে হয়। কারণ হলো তারপরেও সে গাভ করে নিয়েছিল, তারপরে আমি কিন্তু মানে চেঞ্জ করে দিলাম। তো চলেন তাহলে আমরা, ওনারা বসে আছে, একটু ভিতরে যাও, ওনাদের সঙ্গে একটু কথা বলি। অনেকেই আসছে হামজা ডেইরি ফার্মে এই মুহূর্তে এবং তারা কিন্তু গাভী এসে দেখে শুনে নিচ্ছে। তো ওনারা কোথা থেকে আসছে বা কবে আসছে, গাভী নিয়েছে কিনা বা নিবে কিনা, এই ব্যাপারে আমরা একটু তথ্য দিব। গনি ভাই এখানে রয়েছে এবং মনে হচ্ছে সরাসরি দহন করেছে তারা, এখানে দুধ কিন্তু তারা মেপেও দেখতেছে। তো আমরা ওনাদের সঙ্গে একটু কথা বলি। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ভাইয়ের পরিচয়টা দিবেন। ভাই আমি ঢাকা মিরপুর থেকে আসছি। ঢাকা মিরপুর? জি। কয়জন আসছেন আপনারা? আমার আব্বা আসছে, আমার ড্রাইভার, আমার বন্ধু, আমরা 3 জন আসছি। আচ্ছা, মোটামুটি 3 জন আসছেন, কাকাকে সঙ্গে নিয়ে আসছেন। আসসালামু আলাইকুম। তো হামজা ডেইরি ফার্মে আসছেন কবে? আজকে? আগে গরু নিছিলেন? আচ্ছা, আমরা ওনার প্রতিবেদন রেগুলার দেখি, ওনার প্রতিবেদন ভালো লাগে। গরু যদি নাও কিনে ওনার প্রতিবেদন আমরা দেখি। লোক ভালো, উনি ভালো। গরু যদি সমস্যা হয় গরু চেঞ্জ করে দেয়। এর আগে গরু নিছিলেন, সেটা কেমন হয়েছিল? সেটা ভালো হয়েছিল। আচ্ছা, কিন্তু পরে যেটা নিয়েছিলাম একটু সমস্যা হয়েছিল, কিছু দুধ কম হয়েছে। ভাই বলছে তিনি গরু নিয়ে আসেন। আমি একাধিকবার নিয়েছেন? হ্যাঁ। আচ্ছা, মানে লাস্ট বার যেবার নিয়েছেন সেবার কি গরু একটু সমস্যা হয়েছে, দুধ কম হয়েছে? যা বলছিল তার চেয়ে কিছু কম হয়েছিল, পরে ভাই গরু চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, গরু চেঞ্জ করে নিয়েছেন না আজকে নিচ্ছেন? ও আজকে নিচ্ছেন? জি। তো ওটা মাইপা দহন করে আমরা দেখে নিলাম দুধ কতটুকু। আচ্ছা, আজকে যেটা নিচ্ছেন গরু, এক কথায় আপনি এর আগে নিয়েছেন, সেটাতে দুধ কম হওয়ার কারণে এখন পরিবর্তন করে নিচ্ছেন। তো এটা কি গনি ভাই দিচ্ছে আসলে? হ্যাঁ কাকা, বাড়ি থেকে কথা হয়েছে? আচ্ছা, যে সমস্যা হলে চেঞ্জ করে দিবে। এখন যেটা নিয়েছেন দেখে শুনে নিয়েছেন তো? হ্যাঁ, আমরা এটা এখন দুধ দহন করে দেখে নিই। তাতে অতিরিক্ত টাকা লাগলো নাকি আপনি টাকা ফেরত দিচ্ছেন, কোনটা? গরু ভালো হইলে একটু অতিরিক্ত লাগবে। টাকা তো একটু লাগে, আমারও 3 বার গাড়ি ভাড়া। আচ্ছা, গাড়ি ভাড়া খরচ হয়েছে না? আচ্ছা, তারপরে এখন যদি ভালো হয় সেটাই আলহামদুলিল্লাহ নাকি? টাকায় যায় যাক, কিন্তু জিনিসে যদি আমার ফেভার করে তাহলে আমার টাকা সেটাই। আমরা একটু গনিবার সঙ্গে কথা বলি। আসসালামু আলাইকুম ভাই। ওনারা এর আগে অনেকবার গরু নিয়েছে বলতেছে এবং লাস্ট বার কিন্তু গরুর একটু দুধ কম হওয়ার কারণে আমার এখানে বাচ্চা দিচ্ছে, গরুটা নিজের পর দুধ একটু কম হয়েছে। ভাই বললেন ভাই কয়েকদিন দেখেন, আপনি 1 সপ্তাহ 10 দিন দেখেন। আচ্ছা, যদি দুধ না হয় আমি চেঞ্জ করে দেবো। দুধ ভাই কম হচ্ছে, ঠিক আছে আপনি নিয়ে আসেন, একটা দেখে পছন্দ করে নিয়ে যাবেন। আচ্ছা, তাই নিয়ে আসছি আপনি 1 ঘন্টা আগে একটা নিয়ে আসছি। তো আমি যতদূর জানি ভাই, আসলে প্রেগনেন্ট গরু নিলে দুধটা কিন্তু আল্লাহ ভরসা, আসলে কয় লিটার হবে এটা কিন্তু বলা মুশকিল। তারপরে যে গনি ভাই আপনাকে চেঞ্জ করে দিয়েছে, এত মনে শুকুর আলহামদুলিল্লাহ নাকি? আমরা গনি ভাইয়ের উপরে আস্থা রেখেই তো নিছি, যে বলছে 15 লিটার কথার উপরে নিছি।
আচ্ছা কিন্তু ওটা বেশি নমনীয় হয়ে যায় তখন তো একজনের কথা থেকেই যায়। জি জি, সেটা যেহেতু এখন কথা সাপেক্ষে কথা কাজে মিল হয়েছে, হয়ে গেছে, উনি চেঞ্জ করে দিয়েছে আমারে, উনি কিছু টাকা দাবি করতে, তাও ওনার মন মতো হয় নাই, তারপর উনি ভাই আমার হেল্প করছে, তারপর আমি আচ্ছা যাই হোক, এক কথায় যে আপনি সমাধান পেয়েছেন, হ্যাঁ সমাধান পেয়েছি, এতেই তো খুশি নাকি? খুশি আলহামদুলিল্লাহ। দর্শকদের তাহলে কি বলতে চান একটু যদি বলতেন? দর্শক আসুক, সবচেয়ে ভালো কথা হলো আপনার গরু অনলাইনে দেখবে, দেখার পর গাড়ি চয়েস করে টাকা কিছু বায়না করুক, বায়না করে আইসা গরু দেখে নিজে নিলে ওটা হলো অন্যরকম। আচ্ছা তো অনেক ধন্যবাদ। কাকা এবং ভাই আসছে, ড্রাইভার সঙ্গে নিয়ে আসছে। তো গনি ভাই যেহেতু পরিবর্তন করে দিয়েছেন, এই সুযোগটা কি সবাই পাবে তো ইনশাল্লাহ? ইনশাআল্লাহ সবাই সবাই পাবে। ভাই তো আমার আত্মীয় না, এটা আমাদের অনলাইনে পরিচিত, সবাই বাইক যত দিছে সবাই পাবে ইনশাআল্লাহ। গনি ভাই শুরুতেই আমরা 1 নাম্বার সিরিয়াল একটা গাভী দেখতেছি, বিগ সাইজের একটা বাচ্চা সহ গাভী। এই গাভীটা কি জাতের? এটা আপনার হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী। হলস্টেইন ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান, আচ্ছা হলস্টেইন ফিজিয়ান জাতের গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? এটা 2 দাঁত। দাঁতের 2টা। জি, প্রথম বিয়ানের গাভী। প্রথম বিয়ান। আচ্ছা প্রথম বিয়ানের গাভী, সঙ্গে একটা বড় সড়ো বাচ্চা দেখতেছি। কি বাচ্চা এটা? এটা বকনা বাচ্চা। আচ্ছা সঙ্গে বকনা বাচ্চা। মোটামুটি বাচ্চার বয়স কেমন হয়েছে? বাচ্চার বয়স এটা আপনার 15 দিনের মতো হয়েছে। 15 দিন। আচ্ছা মোটামুটি 15 দিন বাচ্চার বয়স হয়ে গেছে, পরিপূর্ণ দুধ চলে আসছে। হ্যাঁ, পরিপূর্ণ দুধ চলে দেন। বাচ্চাটা হয়েছে কি, আচ্ছা বাচ্চাটা বড় এখনই 40-এর উপরে দাম আছে দেন। বকনা বাচ্চা, বাচ্চাটা দেখতে শুনতে মাশাআল্লাহ অনেক সুন্দর। জি আচ্ছা তো মোটামুটি এই অবস্থায় দর্শকরা যদি কেউ দেখে শুনে নেয়, এই গাভীটা থেকে দুধ কেমন পাওয়া যাবে? গাভীটা থেকে 10-এর উপরে থাকবে, যাই না 12 বা 10 লিটার ধরে নিতে পারবে। 10 লিটার। জি জি। আচ্ছা মোটামুটি 10 লিটার যদি দুধ আসে। এখন এই অবস্থায় দর্শক ভাইরা যদি নিতে চায়, কিরকম দাম হবে গরুটার? দাম দর চাইলে 45 চাওয়া দাম, কিন্তু দাম দর চলবে না। আপনার একটাই দাম 1,35,000। 1,35,000 টাকা। 1,35,000 বকনা বাচ্চা সহ একবার হাই কোয়ালিটি আপনি জাতের গাভী। আচ্ছা যেহেতু শুরুতেই আমরা 1 নাম্বার সিরিয়ালে একটা সুন্দর বাচ্চা সহ গাভী দেখে নিচ্ছি, আর বাচ্চা সহ গাভী, দুধের গাভী, প্রেগনেন্ট গাভী সবই পাবেন দর্শক আপনারা হামজা ডেইরি ফার্মে। গনিবার সঙ্গে কথা বলে আপনারা কিন্তু এগুলো সংগ্রহ করতে পারবেন। চলেন পরের গাভীটা দেখি। 2 নাম্বার সিরিয়ালে গনি ভাই আরেকটা গাভী দেখতেছি এই মুহূর্তে, বাচ্চা সহ সুন্দর একটা কালারের গাভী। এই গাভীটা কি জাতের? এটা আপনি জাত হলস্টিয়ান ফিজিয়ান, জার্সির এগুলো আপনি করাস আছে। হলস্টেইন ফিজিয়ান খুব ভালো জাত, মানে সেই সুন্দর জাতের গরু কিন্তু। আচ্ছা এটা মিডিয়াম কোয়ালিটির গরু, মানে জাতের দিক দিয়ে একবার হাই কোয়ালিটি, সেরা জাত। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁত 4টে, প্রথম বাচ্চা। 4 দাঁত, প্রথম বাচ্চা দিয়েছে। সঙ্গে কি বাচ্চা? ষাঁড় বাচ্চা। আচ্ছা এটার সঙ্গে ষাঁড় বাচ্চা। জি, জি। বাচ্চার বয়স মনে হচ্ছে কম। কত? আজকে বাচ্চা হয়েছে রাত্রে। আজকে রাতে বাচ্চা হয়েছে। ফুল টুল ক্লিয়ার বা পড়ে গেছে, একবারে অল ক্লিয়ার। আচ্ছা বাটতলাগুলো তো সব টেনে দেখছেন? বাট তলা টানি দেখে শাল বের করা হয়েছে, 2 বের করে। আচ্ছা মোটামুটি যেহেতু অরিজিনাল জাত, মান ভালো বলছেন, দুধে কেমন আসবে এই গরুটা? এগুলো আপনি আশা করছি যে 12 থেকে 13 থাকবে। 12 থেকে 13 লিটার। 12 থেকে 13 লিটার আসলে, যেহেতু বাচ্চা সহ দুধের গাভী, এই গাভীটা যদি বিক্রি করেন কত দাম চাচ্ছেন? এটার দাম 1,45,000 দাম পড়ে ফিক্সড। Fixed? দাম চাইলে 1,65,60 চাওয়া যায়, বডি আছে, জায়গা আছে, জাতমান আছে, উলান পালান সবকিছু চাওয়া যায়। আচ্ছা কিন্তু আমার কেনা সস্তা আছে, আজকের গরুগুলো আমি পর্দায় দিতে দেবো। আচ্ছা 1,45,000 দাম ফিক্সড। 1,45,000 টাকায় বাচ্চা সহ দুধের গাভী। চলুন দর্শকদের পরবর্তী গাভী দেখাবেন। গনি ভাই আমরা 3 নাম্বার সিরিয়ালে বিগ সাইজের একটা গাভী দেখতেছি এই মুহূর্তে। এই গাভীটা কি জাতের? এটা জার্সি, এটা আপনার বাগাবাড়ি মিলবিটার জার্সি। জার্সি গাভী। জার্সি গাভী। আচ্ছা বাগাবাড়ির নাম করা জার্সি গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? দাঁতে আপনি 6 দাঁত, দ্বিতীয় বিয়ান দিবে। 6 দাঁত, দ্বিতীয়বারের মতো বাচ্চা দিবে। জি। কতদিন সময় আছে? সময় আপনার হয়তো 2 সপ্তাহের মতো লাগতে পারে। 14-15 দিন সময় লাগবে। 14-15 দিন লাগতে পারে। আচ্ছা এখন এই অবস্থায় একদম গাভী সুস্থ সবল? ইনশাআল্লাহ সুস্থ সবল আছে সবকিছু। আচ্ছা বাটতলাগুলো দেখতেছি ফাটাফাটি বড় বড় আছে। তলার জায়গা আছে প্রচুর, পর্যাপ্ত পরিমাণে। আচ্ছা এগুলো তো প্রেগনেন্ট গাভী। জি জি। আমরা যে কথা বললাম যে ভাইরা আসছিল, ওনারা তো প্রেগনেন্ট গাভী নিয়েছিল আপনার কাছ থেকে, পরবর্তীতে আজকে আবার চেঞ্জ করে দুধের গাভী নিল। তো সেদিক থেকে এটা প্রাথমিক আইডিয়া কেমন দুধের পরিমাণ? আপনি দ্বিতীয় বিয়ান তো 17 থেকে 18 দুধ থাকবে ইনশাআল্লাহ। 17 থেকে 18 লিটার দুধ থাকবে। আচ্ছা তারপরে দুধ দেওয়ার মালিক তো আল্লাহ তাআলা, কম বেশি একটু হতে পারে। যেহেতু এখন প্রেগনেন্ট অবস্থায় আছে, দুধের গাভী যেমন ভাইরা দহন করে দেখে শুনে নিল আজকে,
মনের সাথে একটা বুঝ করে নিতে পারলো। বুঝতে পারলাম। কিন্তু প্রেগনেন্ট গাভীটা জাতমান দেখে নিতে হয়। তো এই অবস্থায় দর্শকরা নিলে কেমন দাম চাচ্ছেন এই এটার গাভীর? দাম 1,95,000 টাকা পড়বে। 1,95,000। জি জি, আচ্ছা, 1,95,000 টাকা দাম। আলোচনার সুযোগ রাখছেন? হালকা একটু আছে। বিগ বডির একটা বাগাবাড়ি মিল বিটার গাভী দেখে নিচ্ছি দর্শক, 1,95,000 টাকা দামের। আপনারা চাইলে গনিবার সঙ্গে কথা বলে আলোচনা করে এই গাভীটা সংগ্রহ করতে পারবেন। দর্শক, আমরা 4 নাম্বার সিরিয়ালে এই মুহূর্তে আরেকটা গনি ভাইয়ের বিগ সাইজের কালেকশন করা গাভী দেখতেছি। গনি ভাই, এই গাভীটা কি জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী। হলস্টেইন ফিজিয়ান। হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টেইন ফিজিয়ান জাতের গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত এটা। দাঁতের 4টা। জি। আচ্ছা, 4 দাঁত। কয় নাম্বার বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে এটা। প্রথম বাচ্চা দিবে। জি। কতদিন সময় আছে? সময় আছে এখন আপনার 3 সপ্তাহ টাইম আছে। এখনো 3 সপ্তাহ। জি, 3 সপ্তাহ। আচ্ছা, মোটামুটি 20-21 দিন সময় আছে। যেহেতু কেমন ধারণা করা যায় গাভীগুলো থেকে? এগুলো আপনার আশা করছি যত কমে 20 না হলে 18 থাকবে দুই বেলা। 18-20। 18-20। আচ্ছা, মানে 20-এর আইডিয়া করতেছেন। 18 2 লিটার কম দরে নিতে পারে সুস্থ সবল গাভী ইনশাআল্লাহ, সুস্থ সবল আছে। আচ্ছা, 4 নাম্বার সিরিয়ালে বিগ বডির এই গাভীটা যদি এখন বিক্রি করেন দর্শকদের জন্য, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম পড়বে আপনার 1,95,000 টাকা। 1,95,000। জি, 95। আচ্ছা, 1,95,000 টাকা দাম। আলোচনার সুযোগ রাখছেন? হালকা একটু রাখছি। আচ্ছা, বিগ বডির 4 নাম্বার সিরিয়ালে দর্শক আরেকটা গাভী দেখে নিচ্ছি এই মুহূর্তে, যাতে মানে সেরা গাভী। আপনারা চাইলে গনিবার সঙ্গে কথা বলে এগুলো কিন্তু সংগ্রহ করতে পারেন। চলেন পরের গাভীটা দেখি। গনি ভাই, আমরা 5 নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী দেখতেছি সাদা কালো রঙের। এই গাভীটা কি জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান জাতের গাভী। হলস্টেইন ফিজিয়ান। জি জি। আচ্ছা, হলস্টেইন ফিজিয়ান জাতের গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত। এটা 4 দাঁত। 4 দাঁত। জি। আচ্ছা, হলস্টেইন ফিজিয়ান 4 দাঁত বয়স। বাচ্চা কয় নাম্বার দিবে? প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। জি জি। কতদিন সময় আছে এটা? এটা সময় আছে আপনার এখনো 3 সপ্তাহ এটারও। মোটামুটি 3 সপ্তাহ। জি জি। আচ্ছা, 20 থেকে 21 দিন যেহেতু এখনো সময় আছে, যাতে মানে তো একদম কোয়ালিটি সম্পন্ন হবে। একবারে হাই কোয়ালিটি জাত এগুলো। নাভি কম্বল কিছুই নাই গাভীটার। এবং হলস্টেইন ফিজিয়ান যারা জাতমান চেনেন দর্শক, তাদের হয়তো চিনাইতে হবে না। আপনারা চাইলে গনিভাইয়ের সঙ্গে কথা বলে এই ধরনের গাভীগুলো আপনারা সংগ্রহ করতে পারবেন। তো গনি ভাই, এই গরুটার দাম কত চাচ্ছেন? এটার দাম পড়বে আপনার 1,85,000 টাকা। 1,85,000। জি জি। আচ্ছা, 1,85,000 টাকা দাম। আলোচনার সুযোগ রাখছেন? হালকা একটু আছে। আচ্ছা, হালকা আলোচনা করে দর্শক 5 নাম্বার সিরিয়ালের এই গাভীটা আপনারা সংগ্রহ করতে পারবেন। গনি ভাই, আমরা 6 নাম্বার সিরিয়ালের সাদা কালো রঙের আরেকটা বড় বডির গাভী দেখতেছি, প্রেগনেন্ট। এই গাভীটা কি জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান। হলস্টেইন ফিজিয়ান। পার্সেন্টেজ করে। আচ্ছা, হাই পার্সেন্টেজের গাভী। দাঁত বয়স কেমন হয়েছে? 4 দাঁত এটা। 4 দাঁত। আচ্ছা, নতুন খামারিদের জন্য কি পারফেক্ট হবে এগুলো? এগুলো পারফেক্ট গরু, আর এগুলো সর্বোচ্চ ভালো জাতের, দুধের দিক থেকে অনেক ভালো হবে। আচ্ছা, বাচ্চা দিবে কয় নাম্বার? এটা প্রথম বাচ্চা দিবে। প্রথম বাচ্চা দিবে। সময় আছে কতদিন? সময় আছে এখনো মোটামুটি ধরেন 2 সপ্তাহের মতো। 2 সপ্তাহ। জি জি। আচ্ছা, মোটামুটি 14-15 দিন যেহেতু এখনো সময় আছে। এবং বড় বডির গাভী, এগুলো কেমন ধারণা করতেছেন? এগুলো আপনার 20 প্লাস দুধ থাকবে গরুটা থেকে। 20 প্লাস। জি। আচ্ছা, 20 প্লাস দুধের গাভী। এখন যদি কোনো কাস্টমার ভাইরা নিতে চায়, প্রবাসী বা দেশি ভাইরা বোনেরা যদি নিতে চায়, কেমন দাম হবে এটা? এটার দাম পড়বে আপনার 2,05,000 টাকা। 2,05,000। জি। আচ্ছা, 2,05,000 আরো 5,000 টাকা দাম। আলোচনার সুযোগ রাখছেন? হ্যাঁ, হালকা একটু আছে। তাতে কি ভাই 2 এর নিচে আসা যাবে গরুটা? না, 2 লিটার যাবে। 2 এর নিচে আসা যাবে না। আচ্ছা, 2,05,000 টাকা দাম। যেই নেক আপনার সাথে আলোচনা করে নিতে পারবে। জি। গনি ভাই, শেষ মুহূর্তে আমরা আরেকটা বিগ সাইজের গাভী দেখতেছি এই মুহূর্তে, সাদা কালো রঙের, অনেক বড় বডির একটা গাভী। এই গাভীটা কি জাতের? এটা হলস্টিয়ান ফিজিয়ান জাত। হলস্টেইন ফিজিয়ান। জি। দাঁত বয়স কেমন হয়েছে? 2 দাঁত, প্রথম বাচ্চা দিবে। দাঁতে 2টা, প্রথম বাচ্চা দিবে। জি জি। কতদিন সময় আছে? সময় আছে আপনার এটা এখনো 25 দিন টাইম আছে। এখনো 25 দিন। জি। আচ্ছা, মোটামুটি যেহেতু এখনো 25 দিন সময় আছে, এই গরুগুলো তো মনে হয় শরীর আরো বাড়বে। হ্যাঁ, বাড়বে, পালান ছাড়বে, গরু আরো মানে ভালো লাগবে দেখতে। বাচ্চা দেওয়ার আগ মুহূর্তে গাভী গরু যত সুন্দরী হোক, যত ভালো হোক না হয়, ওর পালান ছাড়া আগ মুহূর্ত ছাড়া ভালো লাগে না দেখতে, আচ্ছা, অথবা বাচ্চা দেওয়ার পরে। এই অবস্থায় যারা নিবে দেখা যাচ্ছে যে অনেক সুলভ মূল্যে তারা নিয়ে যেতে পারবে, কারণ যেহেতু সময় আছে এখনো প্রায় 20-25 দিন বাচ্চা দেওয়ার।
এই অবস্থায় যদি কোনো কাস্টমার ভাই নিতে চায় 2 দাঁতের গরু প্রেগনেন্ট, এটার দাম কত চাচ্ছেন? এটার দাম পড়বে আপনার চাইলে 2,25,000 চাওয়া ওটা হলো, এগুলো একদম পড়বে 2,05,000 টাকা। 2,05,000? জি আচ্ছা, 2,05,000 টাকা একদম। একদম। আচ্ছা, কথা বলার কোনো সুযোগই নাই? না, এগুলো সুযোগ নেই। আচ্ছা, শুনমানি করবেন না গনি ভাই, একটু হালকা পাতলা শেষ মুহূর্তের গাভিটা? আমার আচ্ছা জান, এটা দিলে 2 লাখ লাভের দরকার নেই, 2 লাখ টাকা পুরো সই 2 লক্ষ টাকায়। আচ্ছা, শেষ মুহূর্তে অনুরোধে গনি ভাই বিগ সাইজের একটা গাভি 2 লক্ষ টাকা একদম সই দামে যদি আপনারা কেউ নিতে চান, মাত্র 2 দাঁতের গাভি এবং প্রথম বিয়ানের বিগ সাইজের গাভি। আর বিগ সাইজ বলতে কিন্তু বিগ সাইজই দর্শক, কারণ আমি কিন্তু আপনাদেরকে ছোট বড় মাঝারি A to Z ক্লিয়ার করে দেওয়ার চেষ্টা করি। তো পরিশেষে আমরা হামজা ডেইরি ফার্মে আরেকটা গাভি দেখে নিলাম। আপনারা চাইলে স্ক্রিনে নাম্বার আছে, এই নাম্বারে যোগাযোগ করে গনি ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু সংগ্রহ করতে পারবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখা হবে নতুন পর্বে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।